দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য ভাগে বড়ি পড়েছে, ওই জন্য ভাগে বড়ি পড়েছে। আর ভাইরে ভাইরে ভাই, বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে মাস্টার, বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতা পোস্টিং হয়েছে। পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে, ওই জন্য ভাগে বড়ি পড়েছে, ওই জন্য ভাগে বড়ি পড়েছে। আর ভাইরে ভাইরে ভাই, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে। আমি বললাম তোমার শাশুড়ি গায়ে দাও, বৌমা পরিষ্কার বলে দিল শাশুড়ি মার গায়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন? বললো শাশুড়ি মার হাতে কাজ রয়েছে, ওই জন্য ভাগে বড়ি পড়েছে, ওই জন্য ভাগে বড়ি পড়েছে। আর ভাইরে ভাইরে ভাই, কালকে সকালে রেগে রেগে ফোন করেছি, ফোনটা বুড়ি ধরেছে। আমি বললাম কি ব্যাপার বুড়ি, তুমি বাড়ি আসছো না কেন? বুড়ি পরিষ্কার বলে দিল 6 মাস না হলে বাড়ি যাওয়া যাবে না। তবে কি বুড়ি কোনো মেরো খোটটা ধরে দিয়েছে, ওই জন্য ভাগে বড়ি পড়েছে, ওই জন্য ভাগে বড়ি পড়েছে। দুটো ছেলে সব চাকরি পেয়েছে, দুটো ছেলে সব চাকরি পেয়েছে, ওই জন্য ভাগে বড়ি পড়েছে, ওই জন্য দুটো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার। যেই সঙ্গে ডাক্তারি চাকরি পেলো সঙ্গে সঙ্গে বুড়ির ভাগ্য নিয়ে কলকাতা চলে গেল। তাও 6 মাস, 1-1 মাস করে হলে মানুষ সহ্য করতে পারে। 6 মাস যতবার কচি বেটার বলি তোর মান নিয়ে আয়, বলে 6 মাস না হলে আনা যাবে না। আজকের কচি বেটার বলিস কোনো কথা নেই, তোর মাছ যদি না আজকে নিয়ে আসিস তোর একদিন কি আমার 25-26 দিন। বাবা আমাকে ডাকছো কেন? কি হচ্ছে কি বলো? কোনটা হয়নি? কি সমস্যা হচ্ছে? তোমরা সন্ধ্যা 6টা না বাজে বাজে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ, তোমার শ্বশুর খেলো কি না, ঘুমালো কি না, স্নান করলো কি না দেখেছো? আর তোমার খাটে তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে তুমি স্নান করবে, আর তুমি চাষ করেছো ভাত খাবে তুমি। এখানে সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবায় আমি স্নান করবো? হ্যাঁ, ডোবা আছে, ডোবায় জল আছে, ডোবায় আবার শোল মাছও আছে। শোল মাছের জল ঘোলা করে দিচ্ছে, সে জলে নামা যাবে কি না দেখেছো? না দেখো দি না। আমার বিছানায় আমি ঘুমাবো। হ্যাঁ, বিছানা আছে, বিছানায় বালিশ আছে, আবার ও ঘরে ইঁদুরও আছে। তাহলে ইঁদুরে বালিশের তুলোগুলো ঠিক রেখেছে কি না দেখেছো? না দেখো দি না। কচি পশু কোথায় আছে, দেখতে আছে। দেখো। হ্যাঁ। বাবা কি হয়েছে কি বলতো? আরে তোমার জন্য কি আমরা গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না। না। এবার থেকে গ্রামে পিছন পায়ে ঢুকবি। দেখো বাবা, উল্টো পাল্টা কথা একদম বলবে না। আমি উল্টো পাল্টা বলছি? হ্যাঁ। তোর মান নিয়ে আইবি। কি হয়েছে? মা 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। এখনো বলছি তোর মান নিয়ে আয়, কিন্তু আমি এখনো বলছি মা আসবে না। এবার কিন্তু আমি তার ঘরে ঢুকে যাবো। কার ঘরে ঢুকে যাবো তোর বলে ঢুকবো না, জরিমানা দিতে হবে। কিন্তু এখনো বলছি তোর মান নিয়ে আয়। শোনো বাবা, একটা কথা বলি শোনো। আমরা 2 ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। তা আমি বলি এই 1 মাস করে ভাগ করে নে কি হবে রে? 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়েছি 6 মাস করে ভাগ করে। বাবা 6 মাস আমার গায়ে থাকবে, আমার মা 6 মাস দাদার গায়ে থাকবে। আবার 6 মাস করে হয়ে গেলে আমার মা আমার গায়ে চলে আসবে, আমার বাবা আবার দাদার গায়ে চলে যাবে। 6 মাস হয়ে গেলে তোর মা যখন তোর কাছে আইবে আমি তোর দাদার কাছে চলে যাবো। হ্যাঁ। 6 মাস পরে আমি তোর কাছে আইবো, তোর মা তো দাদার কাছে চলে যাবে। হ্যাঁ। তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? জামতলা হাটে। হাটে দেখা কোনো, তাই না? আমি শেষ বয়সে লাইন করতিস, তাই তো? কোন শালারা বিচার করতে রে? ডাকে দেয় কে বিচার করেছে? দেয় গঞ্জমন্ডলের কাছে বিচারটা দিয়ে দেয়।
শালাদের ক পাতা বয়স হয় দেখি, ভাগ্য দিচ্ছ শালা জীবনে তা দেখা হয়নি শালা বেটা শালা। হ্যাঁ? এখনো বলতি তোর মন নিয়ে হয় কিন্তু খানের এপারে চল মারবো না তো পাতে বল বল করে ধোঁয়া বেরোবে। আমি এখনো বলছি মা আসবে না। তুই নাই মাস্টার, হ্যাঁ হ্যাঁ, তুই ছাত্র পড়াস, এ তোর কোনো কমন সেন্স জ্ঞান আছে? হ্যাঁ, তুই কি বুঝিস? এই তোর মা নিয়ে আয় বলে দিচ্ছি। দেখো বাবা, 100 বার মা মা করো না, মা এখন আসবে না। খুব আনন্দ পাচ্ছে বলো? অবশ্যই পাবে তো। বেরো বেরো, সব বাচ্চা বেরো, বেরো সব বেরো। বাবা আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানার জল তুলে দেখে দেখবো। পায়খানা জল? হ্যাঁ আজ থেকে আর পায়খানা করবো না। এই যে তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপাল দুঃখ? হ্যাঁ। এই কচি বসির 1 মাসের জন্য দিল্লি বেড়ে দিই। অমন কথা বলতে নেই বাবা, পাপ হবে, তাহলে আমি মারা যাব। ও তোমার বেলা মারা যাবে, আর হ্যাঁ। আমার বুড়ি 5 মাস কলকাতা তাই বেঁচে আছি। জানি না বেরো জানি না। বেরো সব। ও গড, শালা বাবা পাইলো কি করতে কার দরকার নেই। ও গড, কি করি বলো তো? এরা যা প্ল্যান করে তো জীবনে আর দেখা হবে। বুড়ি 6 মাস পরে আইবে, আমি চলে যাবো, ফের আমি আইবো, বুড়ি চলে যাবে। তার মানে এরা যা প্ল্যান করে তো জীবনে আর বুড়ির সঙ্গে আমার দেখা হবে না। না, এ কথা বুড়ির সঙ্গে আলোচনা করতে হবে। বুড়ির গায়ে ফোনটা করি, বিষয়টা আগে বলি। মশায় কামড়াচ্ছে শালা। হ্যালো, এই ফোনটা সরকার তুমি ধরো কেন? ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও। হ্যাঁ, শাশুড়িমার হাতে কাজ আছে কেন? তোমরা কলকাতায় গিয়ে কি হোটেল খুলো নাকি? সবসময় ডিশ সালাদ হচ্ছে। তাড়াতাড়ি ফোনটা দাও। দেবে না? এবার কিন্তু আমি বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় গালাগালি করবো। কিন্তু কি গালাগালি করবো? এই তোর মার পরেরটা বলবো। এখন দিয়ে ফোনটা দে, এখন বলে বসে আজ দিয়ে। হ্যাঁ সেই কথা বল, নে যা ফোনটা নে যা। হ্যালো, তুই বাড়ি আইবি নি? তুই বাড়ি আসি না, আমি ঘুমোতে পারি না। তুই ঘরে আয়। হ্যাঁ, বেটা বলে 6 মাস পরে আইবি? এই তুই বেটা জন্ম দিলা, বেটা তোর জন্ম দিতে। বেশি উল্টো বেলা কথা বলি, ঘরে আয়। তুই ঘরে আয়। কাঁদিনি কান্নার মতো। হ্যাঁ, তুই পথ জানি না? পথ জানিটা কিছু কেন গিয়েছিস কেন? ঘরে আয় বলে দিচ্ছি। হ্যাঁ, তুই ঘরে আয়, আমি বলে আসবি না? 6 মাস পরে আইবি? এ তুই ছাতু বেবারি ধরি নাই রে? হ্যাঁ, আসবি না? বুড়ি মুখির আমার বলে ইচ্ছে যাবো না। ও বাবা, কোথায় যাই, কি করি? বুড়িও বলছে যাবো না, কি করি, কোথায় যা? শালা শ্যামলির ঘরে ঢুকবো। শ্যামলি প্রধানের মেয়ে তো, ওর ঘরে ঢুকলে মিনিমাম এদের 2 বা 3 মাসের করে মাইনের টাকা জরিমানা দিতে হবে। আমার মার পড়বে খুব, সে মারে মারুক, মারে মারুক। জীবনে শিক্ষা করে দেবো মা বাবার ভাগ্যর। আর কোনো কথা নেই, কি করি দেখো, হয় দেখবে কাল সকালবেলা বড় জরিমানা দিচ্ছে, তা না হলে ওই বুড়ি বিধবা হচ্ছে। হে ঠাকুর, আমি কি দোষ করেছি? তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলে না আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আছে। যেন স্মৃতি জমে আছে, সেন সর্দি জমে আছে। কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না, রাত্রে ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে, ওই বেদিতে ফুলের মালা পরিয়ে দেবো আর ধূপ জ্বেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই, ওই জন্য মশা মারা ধূপ এনেছি। দেখি মালাটা পরিয়ে দিয়ে ধূপটা জ্বালিয়ে দি। ওগো, তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো, তুমি যেখানে আছো সেখান থেকে আমার আশীর্বাদ করো। যে কটা দিন আমি বেঁচে আছি, আমি যেন এইভাবে ধরে মেরে খেতে পারি। জিনা নেই জিনা সাথী তেরে বিনা, কত ভালোবাসি তোকে ওরে ও সোনা। দূরে যা
তবে কেন করলে রে ক্ষত? ভুলে গেলে আমায় জন্মের মতো, ভুলে গেলে আমায় জন্মের মতো, ভুলে গেলে আমায় জন্মের মতো, ভুলে গেলে আমায় জন্মের মতো। শ্যামলির ঘরে ঢুকবো বলে গেছি, গিয়ে দেখি না তপন শালা ঢুকে আসে। ঘর খালি নি, বাধ্য হয়ে চলে এসেছি, বলি কথা দিচ্ছি মরবো, জরিমানা তো আর দেওয়া হলো না, দেখি যাই চিতাটা সাজিয়ে নি। কেউ নেই তো আমার, হ্যাঁ আমি শ্মশান যাত্রী, আমি হরিনামের দল, আমি ডোম, আমি মরি, আমি সব। দেখি যাই চিতাটা সাজিয়ে নি। শালা মৃত্যু কা আছে না, খেয়ে খেয়ে কি লোক হয়ে গেছে, আমার সময় দেয় না। আগুনটা দিই শোল পড়া মতো হোক, গন্ধ মতো হোক, তবে তো খাবি, কাঁচা খাবে যেন। সারা জমিদারের বাচ্চা জানো, বসে বসে খায়, কোনো কমনই। চিতাটা সাজিয়ে ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো। পুরুষ মানুষের এই অবস্থা দেখলে আর জীবনটা হু করে কিচ্ছু বলতে পারি না গো। চিতা সাজানো শেষ। অনেকবার মরবো বলেছি কিন্তু মরিনি, কিন্তু আজকের শিওর মৃত্যু বাঁধা। ভোরের বেলা শ্মশানে কেউ নিত যে কেউ বাধা দেবে। চিতা উঠে গেলাম বুড়ি। দুটো সরু সরু কাঠ এনে, আর ইয়ে হাতির মতো শরীর, ইয়ে মরবে না আর কি করতে আছে বলো দেন, কি করে দেখি। তোমরা কি ভাবছো কাঠে কম পড়বে? এত সহজ নয়, পেট্রোল আনিস তো, তেলের ওপর বেশি করে মরবো। কাঠে যদি সময় লাগে, একা একা মরবো, সময় নিলে হবে। দেখ তেলটা মেরে নি। বলছি তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, মৃত্যু সময় কুকুরের ভাষা বুঝতে পারতিস। দেখো শিয়াল বলতে, কি রে দেরি করছিস কেন, তোর ছেলেগুলো সব কোথায় গেল? লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। আজকের পরিষ্কার প্রমাণ দেখে নাও, দুটো দুটো ছেলে থাকতে আজকের আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে। তোমরা হাসছো, তোমাদেরও সময় আছে। আমার মতো বয়স যাক, দুটো ছেলে হোক আর চারটা ছেলে হোক, দেখবে শিয়াল কুকুর তোমার দুঃখে কাঁদবে। যা তেলটা, শালা তেল মেরেছি, সে আগুন আনতে তো ভুলে গেলি। হ্যাঁ তাহলে কি হবে এখন? বললাম ই আর কি করতে আছে, ইয়ে মরার হলে আগুন আনে নে, ই আর কি এই মারতে। যে যাও, কে ধূপ দেশ, মশা মারা ধূপ, বিরাট ভালোবাসে তো, মারা যায় যাক, মশায় যেন না খায়। এই ধূপের আগুনে মরবো, ধূপটা তুলে নি, কেউ কোথায় নি তো, কে দেশে তার ঠিক নি। ও বাবা, আগুনটা কোথায় দিই বলো দেন? তপ্ত কাঞ্চনের মতো শরীর, সমস্ত জায়গাটা পরিষ্কার, কোথায় কাটাকুটি নিচে সেখানে আগুনটা দিই। আগুনটা কোথায় দেওয়া যায়, কোথায় যে জায়গাটা নেই গন্ডগোল হচ্ছে, আগুনটা ওখান দিই। কারণ যেখানে কাটা সেখানে মলম লাগাতে হবে তো, তাহলে যে জন্য পৃথিবী ছেড়ে বিদায় দিচ্ছি, আগুনটা সেখানে দিই, কি হবে? যা বুড়ি রে, চলে গেলাম, আর দেখা হলো না, বিদায়, আগুন দিয়ে দিলাম। আগুনে পুড়বে থাকবে না কোনো, আগুনে পুড়বে থাকবে না কোনো, পড়ে রবে বুড়ির লাওয়া আন্ডারপ্যান্ট। বুড়ি যেদিন চলে যায় ওই দিন শুক্রবার হাট ছিল, একটা আন্ডারপ্যান্ট কিনে গেছে, ওর স্মৃতিটা বারবার মনে পড়ছে। ওই আন্ডারপ্যান্টের দড়ি 3 বার গলায় দড়ি দিছি, তো মরিনি, ছোট দড়ি তো, কি করে মরবো? কিন্তু আজকের মৃত্যু বাঁধা। বুড়ি রে, চলে গেলাম, আর দেখা হলো না। আগুনে পুড়বে থাকবে না কোনো, আগুনে
এত ভোরবেলা শ্মশানে কি করছো? এই তুমি কে গো? আমি গো আমি। তুমি এত ভোরবেলা কাঁচা বিধবা কি করছো? ওই তো তোমার পাশে যে বেদি, হ্যাঁ, ও তো আমার স্বামীর বেদি। ধূপটা তুমি দেখো। হ্যাঁ গো দাদা। ইস কি ভালোবাসে দেখো গো। তা তুমি কি মানুষ গো? শ্মশানে এখন মরা আসেনি, হরিনামের দল বলে এত আগে এসে সুদ ধরে বসে আছো। আমি হরিনামের দল? হ্যাঁ খারাপ বলেন। আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি সব। বলো কি দাদা? একটু আগুনটা দিয়ে দাও দেন। তোমার গায়ে আমি আগুন দেবো? দাও না। পুরুষ মানুষ পিও নাই হা করে বেড়াচ্ছি গো। সে কি? কি করে আগুন দেবো বলো? একটু আগুনটা দাও না। একটা কথা বলবো? কি? আগুন ফেলে দাও না, লেবে এসো না, গল্প করি। চিতায় থেকে নেমে যাবো? এসো না দাদা। নেমে গিয়ে গল্প করবো? এসো না গো। যাবো? এসো না, এসো না, কিরম ডাকতে দেখো। এসো না, যাবো? এসো না, এসো না। আবার মায়া বাড়াচ্ছ। হোক বাবা, মায়ার সংসার, এসো না। ইস কিরম করে ডাকতে দেয় রে। এসো না গো। যাবো? এসো না। এসো। সত্যি তুমি মানুষ নয় দেবতা। আমি দেখেছি তুমি নেমে চলে এলে। আমি কারো দুঃখ সহ্য করতে পারি না। সত্যি দাদা তুমি মানুষ নয় গো, ভগবান গো। একটা কথা বলবো? বলো। বলছিলাম এই কাঁচা বিধবা একটু সরে বসো, গ্যাপ রাখো, শূন্য স্থান রাখো। অনেকটা গ্যাপ ছিল, কখন পূরণ হয়ে গেল বলো দিন? কি করে এইভাবে পূরণ করে দিচ্ছ? বিরক্ত, সরে বসবে, কাঁচা বিধবা। আচ্ছা না, সরে বসেছি। বলছিলাম কি তোমার স্বামী মরলো কি করে? আমার তো কোনো দোষ নেই গো দাদা। হ্যাঁ আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, হ্যাঁ। আর আমাদের গ্রামের শেষে ঠাকুরপো আহ, পাঁচিলের ওপার থেকে বলতেছে, হ্যাঁ। বলো ও বৌদি, রাত 10:30টার সময় কলা বাগানে চলে যাবেন। আহ, তোমার কি হচ্ছে? তোমার কি হচ্ছে? পাঁচিলের ওপার থেকে বলেছে? হ্যাঁ হ্যাঁ। অনেক পাঁচিল ভেঙেছি তো, ওই জন্য বুকে যন্ত্রণা হচ্ছে। বলো তারপর কি হচ্ছে বলো। তাই বলি মানুষটা ওইভাবে ডেকে গেল, না গেলে খারাপ ভাববে। সরে বসো, কাঁচা বিধবা, শূন্যস্থানটা পূরণ হচ্ছে কি করে? দাদা বারবার পূরণ হয়ে যাচ্ছে, মনে হয় তোমার থেকে আমি আর্থিং পাচ্ছি। আর্থিক পাচ্ছ? হ্যাঁ গো দাদা। ঠিক আছে বলো। আমি বলি মানুষটা ওইভাবে ডেকে গেল, না গেলে খারাপ ভাববে। ঠিক তো? আমি কলা বাগানে গিয়েছি তো, হ্যাঁ। আমি ঢুকতে পারিনি। অন্ধকারে আর ঠাকুর পয়সা ছুটে এসে গোলা জড়ি ধরে সে কি দোল খাওয়া দাদা। তোমার কি হচ্ছে? তোমার কি হচ্ছে? আমি এই দোল খেতে গিয়ে 3বার পড়ে গিয়ে 3টে দাঁত পড়ে গেছে, ওই জন্য ভয় হচ্ছে। বলো তারপর কি হচ্ছে বলো। আর ওই কোলা বাগানেই দোল খাচ্ছি। আমাদের লোক কার মুখে শুনেছে নাকি দেখেছে আমি জানি না। আর কোলা বাগানে দোল খাচ্ছি, আর ঘরে ফিরে এসে দেন ও গোলা দড়িতে দোল খাচ্ছে। সহ্য করতে পারে? বলো তো এটা করা উচিত হয়েছে? একদম নয়। আমি তো মানুষ রে বাবা, আমি পচে গেছি না নষ্ট হয়ে গেছি? ও বোঝে না না। বলো তো। কিন্তু আমার দুঃখের কথা শুনবে? বলো না দাদা। সহ্য করতে পারবে? হ্যাঁ বাবা পারবো, বলো না। বলবো? বলো না। দুখানা পশু। তা তুই বা পুরো বয়সে গরু পুষতে গেছো কেন? আমি গরু বুঝেছি? হ্যাঁ, আরে দুটো পশু, দুটো সব হেলে গরু। দুটো পশুর বাচ্চা। ও জার্সি গরু কিনে বিপদে পড়েছে। মারবো জানিস? কেন, কি হয়েছে? জার্সি গরুর কথা বলছি আমি। তা বলো কি? আমার দুটো ছেলে। তা ওইভাবে মানুষ বলে? ওদের ছেলে বলতে ঘৃণা হয়। কেন দাদা, কি হয়েছে? দুটো ছেলে, একজন ডাক্তার একজন মাস্টার। আর তাদের ওইভাবে বলছো? এমন ভাবে ওর মার সঙ্গে ভাগাভাগি করেছে, জীবনে আর দেখা হবে না। তাই? ওই জন্য বলি সেই যখন দেখা হবে না, এই জীবন থেকে লাভ নেই, মরবো। ও তুমি তাহলে বুড়ি শোকে মরতে এসেছো? হ্যাঁ। আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, আহ, তোমার এই অভাব আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। দাদা কি বলে? আমার মা তো আমার থেকে আরো চোরা। সে কি? তা আমার মা তো এই করে মরে গেছে। হ্যাঁ, গ্রামের কোনো পুরুই বলতে পারে না আমার মা কারো অভাবে রেখে মরেছে। সবার উপকার করেছে। সবার গো দাদা একদিন আমাকে বলছে, হ্যাঁ। বলে মা কজন হলো দেখ তো। হ্যাঁ। আমি তো খিস খাস বাদ দিয়েছি। হ্যাঁ। গ্রামের মাথা মাথা ধরে হ্যাঁ। 17 জন হয়েছে। গ্রামে সব। আর খুব ইচ্ছা জানো দাদা, আর মা রেকর্ড আমি ভেঙে দেবো। তোমার কজন হয়েছে? আর 15 জন। 15 জন? হ্যাঁ গো দাদা। আর 2 জন বাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি আর আমার মামা যাবো। তোমার মামা? হ্যাঁ, মোটে দেখিনি তো। ভালো ভালো মানুষটা, ভালো মানুষটা ভালো। নিয়ে যাবো? এসো। না, থাকবে দিনের কাজ আমি একাই করে দেবো। मत नो सोचा रे
से ज्यादा प्यारा मेरा ना तेरी मेरी जुआना मेरा हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি একে মরে তোমার প্রেমেতে পড়ে যাবো আমি একে মরে বাবা বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। मोए 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 বাবা আরে মা তো এখনো বেঁচে আছে তো। তোর মা বেঁচে আসতো আমার কি? বল তোর মা বেঁচে আসতো আমার কি? আমি আর তোর মাসি কাছে চলে যাবো। এসো ও সোনা তুমি চলে যেও না তুমি আমার জান কেরম ডাকতে দে, হ্যাঁ হ্যাঁ কাউ কাউ করতে না। হ্যাঁ পুরো কাকাতুয়া। আমি যাই, না তুই যাবি? নেজাকারে চ তুই বাপ্পু যাই চ। না ছেলে বড় হলে বাবার কথা শুনতে হয়। যাবি নি? না তুই জানি না, তুই জানি না এই বাবার কথা না শুনলে ক্ষতি হয়। হ্যাঁ চা 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 না চল না। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে নদী উঠে বান, বুকের মাঝে হানা নদী উঠে। বাবা তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। গেছিল শ্মশানের সঙ্গে আধার লিঙ্ক হয়ে গেছিল, আধার একদম কমপ্লিট। তোর মাসি কোথা থেকে এসে আধার কার্ড কমপ্লিট করে নিল। এবারে আধার রব কার্ড রেশন কার্ড সব করবো। এসে দিনকাল তোমার চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায় শেখাতে আর পারি না। बिन साजन के अच्छा नहीं लगता তুমি বলি আমি ঘুরি দুজনে আকাশে উড়া। बिन साजन के जीवन अच्छा नहीं लगता তুমি বলি আমি ঘুরি দুজনে আকাশে উড়া। साजन चाहिए प्यार के लिए বাবা তোর মাসি আর আমি নীল আকাশে উড়বো, একটু গুলবি? না না একটু গুলো না, না ওপরে উল্টো পাল্টা হয়, একটু গুলো। তাহলে নিচে থাকো, উপরে যেতে হবে না। তুমি গুলোবে? আমি গুলোবো? বাবা! এটা বিরাট আত্মঘাতী মেয়ে, দেখে আমার ভয় লাগে। চল আমরা চলে যাই। बिन साजन के जीवन अच्छा नहीं लगता এদিকে শোন, তোমার কি বুড়ো বয়সে ভেবরি দিতে পারছে? ভীমরতি তোদের চেপেছে, আমি ছাড়াচ্ছি। দিনকাল তোমার চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, শেখাতে আর পারি না। তোমাকে নিয়ে হাসতে লাগিয়ে তোমাকে নিয়ে হাসতে লাগিয়ে উড়াবো পরা তোর দাদার ফোন কর। কেন? তুই বাচ্চা ছেলে ভয় পাচ্ছে, তিন বাপ্পো যাবো। না ডাক তো দাদা ফোন কর। না এই শোনো, এই যে বাবা বার নিয়েছে বুড়ো বয়সে, হ্যাঁ, হ্যাঁ। মাথায় মুকুট মেরে বার কমিয়ে দেবো। এরা মারিয়ে বংশের মেয়ে খোকা। হ্যাঁ, মনে তোর হয়। শাশুড়ি তোর শ্বশুরের মাথায় মুকুট মেরে মেরে দিয়েছে। হ্যাঁ। এবার তোর পালা। না বাবা তুই ভাব মরবি না, আমার সঙ্গে যাবি। মানুষকে হয় গো, তোমার বাবা যৌবনেতে বিজলি হানা উকি দিতে প্রেমের রান। যৌবনে হানা বুড়ো বয়সে যা বলো বলো। এই কি করবি? মানুষকে হয় গো, তোমার বাবা যৌবনেতে বিজলি হানা উকি দিতে প্রেমের রান। উজ্জ্বল লাগালে প্রেমে জগৎ চলে উজ্জ্বল লাগালে প্রেমে জগৎ চলে তাই গেল সময়
আমাদের সম্মান আছে? ঠিক বলেছো। যাদের আছে তাদের যাচ্ছে, হ্যাঁ গো, আমাদের নিয়ে যাবে করতে। তুই চলে এসো। তো এসো বুকের মাঝে, বুকের মাঝে নদী উঠে বান, বুকের মাঝে শোনো বাবা, একটা কথা বলি শোনো, যাওয়ার হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাড়ি চলো, চলো বাড়ি চলো। যাবো না, এই যাবো না, এই যাবো না, এই না। বাড়ি চল, এ বাড়ি গিয়ে কি করবে রে? এই মানুষের জন্মদাতাকে, মানুষের জন্মদাতা তার পিতা মাতা, আর সঙ্গীদাতাকে একটা স্বামী তার স্ত্রী, স্ত্রী স্বামী। এই সংসারের বোঝা বইতে বইতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এই সময় একটু জলের দরকার, একটু ওই ওষুধের দরকার। তোর মার ভাগ করে নিয়ে কলকাতায় রেখেছি। বল কে দেবে এগুলো, বল বল কে দেবে বল। বাবা, তুমি মাকে এত ভালোবাসো? হ্যাঁ রে বাবা, তোর মাকে যাই না ভালোবাসতাম, তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে? তুই মাস্টার, তো দাদা ডাক্তার হবি কি ভেবেছ? আজকে তোর মাকে আলাদা করে ভাগ করে নিয়ে চলে গেছিস। তোদেরকে কত কষ্ট করে মানুষ করেছি, কোন স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ এখনকার বাবা মায়েরা কত কষ্ট করে তাদের সন্তানকে নিয়ে স্কুলে রেখে কত কষ্ট করে মানুষ করে। তোদেরকে তো দেখলে মানুষ আর দুটো সন্তান নেবে না, নিতে ভয় পায়। তারা জানে যে দুটো সন্তান নিলে আমাদের এইভাবে ভাগাভাগি করে যাবে। তাই তোদের মতো পশুদের জন্য, সন্তানদের জন্য, তোদের মতো শয়তানদের জন্য আজকের এই পদে নেমে চলে এসো। কোনো কথা দিয়ে চলে এসো। যাবো না, তুমি বাবা জ্ঞান দিয়েছো। আরে, এই, তুমি পুরি ধরো। এই যাবো না। বাবা, বাবা, চলে যা প্রাণীর পাখি, চলে যায় পেঞ্জারা, চলে যা। চার পাখি সে তো খাঁচা থাকে না, মনের পাখি মনের মায়া ছাড়ে না। পাখি যায় প্রেমের সমাধি, মনের পাখি যায় প্রেমের সমাধি, মনের পাখি যায় আমার যার যায়।